لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة إلى آخر الآية وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى إلى آخر الآية আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য পবিত্র শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে আজ পবিত্র জুমার দিন আল্লাহর মসজিদে হাজির হওয়ার মতো তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আজকের জুমার আলোচনার বিষয় হলো আলামতে কিয়ামত অর্থাৎ কিয়ামতের আলামত সম্পর্কে গত তিন জুমাতে ধারাবাহিক আলোচনা চলছিল। আজকের জুমায় সেই একই আলোচনা কিয়ামতের আলামত সম্পর্কে ইনশাআল্লাহ আজকে কিয়ামতের আলামত বর্ণনা ইনশাআল্লাহ শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 34 নম্বর আয়াতে বলতেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ নিশ্চয়ই একমাত্র জ্ঞান কিয়ামত কবে হবে এর একমাত্র জ্ঞান নিশ্চয়ই আল্লাহ তাআলাই ভালো জানেন। সূরা লোকমান আয়াত নম্বর 34। সূরা আহজাবের 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুকা আন-নাসু আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লা'আল্লা আস-সাআতা তাকুনু করিবা। ইয়াসআলুকা আন-নাস আপনাকে যদি লোকজন জিজ্ঞাসা করে আনিস সাআ কিয়ামত সম্পর্কে কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ আপনি বলে দিন যে এর একমাত্র জ্ঞান আল্লাহ তাআলাই জানেন। আল্লাহ তাআলাই জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারা করে ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 63 নম্বর আয়াতে বলতেছেন আপনার কাছে যদি লোকজন জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে কিয়ামত কবে সংঘটিত হবে তো আপনি তাদেরকে বলে দিন এর একমাত্র জ্ঞান একমাত্র ইলম একমাত্র আল্লাহই জানেন।
ওমা ইউদরিকা লাআন্না সাআতা তাকুনু করিবা, আর কিসে আপনাকে জানাবে সম্ভবত কিয়ামত হয়ে যেতে পারে। অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো বস্তু, অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো নবী রাসূল কিয়ামত কবে হবে এই সম্পর্কে ধারণা রাখেন না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যে নবী হযরত ঈসা আলাইহিস সালাম, এই সমস্ত নবীরা কিয়ামত কবে হবে কিছু বর্ণনা বলে গিয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত আলামত বলে গিয়েছেন, এই সমস্ত আলামত কিয়ামতের পূর্বে সংঘটিত হবেই হবে, এটা প্রত্যেক মুসলমানদের আকীদা বা বিশ্বাস। যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সম্পর্কে সন্দেহ পোষণ করে ওই ব্যক্তির ঈমান নাই, ওই ব্যক্তি বেদী, ওই ব্যক্তি মুরতাদ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কিয়ামত কবে হবে, কিভাবে হবে, কিয়ামত সম্পর্কে ধারণা দিয়েছে, কিয়ামত কখন সংঘটিত হবে, কিভাবে হবে, এর বিস্তারিত বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কখন হতে পারে, কিয়ামতের পূর্ব নিদর্শন কি, আলামত কি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। সেই সমস্ত ভবিষ্যৎবাণী আমাদের বর্তমান যুগে কিছু কিছু হইতেছে, এবং বিশেষ করে 10টা বড় বড় আলামত যেগুলো কিয়ামত হওয়ার পূর্ব মুহূর্তে সংঘটিত হবে, যেগুলো এখনো হয় নাই। তো কিয়ামতের আলামতকে তিনভাগে ভাগ করা হয়েছে: আলামতে বাঈদা, আলামতে মুতাওয়াসসিতা, আলামতে করিবা। তো এত গত 3 জুমাতে আলামতে মুতাওয়াসসিতা এই সমস্ত আলামত কিছু কিছু প্রকাশ হয়েছে, হইতেছে, সেই সমস্ত আলামত সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের আলোচনা করব ইনশাআল্লাহ আলামতে বাঈদা, এই সমস্ত আলামত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সংঘটিত হয়ে গেছে। এই রকম আলামতে বাঈদা 11টা, সর্বমোট কয়টা? 11টা। এবং আলামতে করিবা, যে সমস্ত বড় বড় কিয়ামতের 10টা আলামত আছে যেগুলো সংঘটিত হবে, এখন হয়নি, আর যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমকালীন যুগে যেগুলো হয়ে গেছে সেগুলোকে বলা হয় আলামতে বাঈদা। তো আলামতে বাঈদা 1 নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, 2 নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু, 3 নম্বর হলো বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে বিজয় হয়েছে, 4 নম্বর হলো হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে শাহাদাত বরণ করা, 5 নম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাত, 6 নম্বর হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত, 7 নম্বর হলো জঙ্গি জামাত, জঙ্গি সিফিন এবং হামলার ঘটনা এবং হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত, 8 নম্বর হলো তাতারিদের ফিতনা। তাতারি একটা সম্প্রদায়, এই সম্প্রদায়টা তুর্কি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তাতারি, এই তাতারিদের ফিতনা, এটা আলামতে বাঈদা ইতিপূর্বে হয়ে গেছে। 9 নম্বর হলো হেজাজ থেকে আগুন বের হবে, হেজাজ একটা দেশ, ভূখণ্ড, সেখান থেকে আগুন বের হবে, সেটা ইতিপূর্বে হয়ে গেছে। 10 নম্বর হলো খারেজিদের উদ্ভব। খারেজি বলা হয় যে সমস্ত তাদের আকীদা বা বিশ্বাস হলো যদি কোনো গুনাহ, কোনো ব্যক্তি, কোনো মুসলমান ঈমানওয়ালা কোনো গুনাহ করে তার সাথে সাথে ঈমান চলে যায়, খারেজি, এটাকে বলা হয় খারেজি। এবং যে কোনো হুকুমতই থাকুক না কেন সেই সমস্ত হুকুমতের বিদ্রোহ করা, বিরোধিতা করা, এটা হলো খারেজিদের অন্যতম আলামত। এরপর হলো রাফেজিদের উদ্ভব, রাফেজি ফিতনা, এটাও কিয়ামতের আলামত, অর্থাৎ আলামতে বাঈদার মধ্যে অন্যতম। রাফেজি, যাদেরকে অন্য নামে শিয়া সম্প্রদায় বলা হয়। তো এই 11টা আলামতে বাঈদা যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে সংঘটিত হয়েছে, ইতিপূর্বে সংঘটিত হয়ে গেছে। এই 11টা আলামতে বাঈদা, এরপরে তো গত 3 জুমাতে যে আলোচনা করেছিলাম এগুলো ছিল আলামতে মুতাওয়াসসিতা। এই সমস্ত আলামত কিয়ামতের আলামত কিছু কিছু সংঘটিত হয়েছে, হইতেছে। আর এখন আজকে কিভাবে আলোচনা করবো, মূল যে আলোচনা সেটা হলো আলামতে করিবা। এই সমস্ত আলামত, বড় বড় 10টা আলামত আছে যেগুলো সংঘটিত হওয়া ব্যতীত কিয়ামত হবে না। 1 নম্বর হলো ইমাম মাহদীর আগমন। ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি আগমন করবেন, তার বৈশিষ্ট্য হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ হতে তিনি আসবেন। 2 নম্বর বৈশিষ্ট্য হলো তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু। তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু। ইমাম মাহদী আলাইহিস সালাম বর্তমানে কিছুদিন বিভিন্ন সময় আপনারা জানেন
খবর দেখেন বা নেট ইউজ করেন, বিভিন্ন সময় দেখা যায় পাকিস্তানের এক ব্যক্তি কি করতেছে, ইমাম মাহদী রাজি করতেছে, যে আসলে তার দাঁড়িয়ে পিছনে প্যান্ট পরে তিনি কি করতেছে, ইমাম মাহদী রাজি করতেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন ইমাম মাহদীর হুলিয়া তার চেহারা সুরত কেমন হবে এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন। এক নাম্বার হলো তার কপাল হবে উজ্জ্বল, দ্বিতীয় নাম্বার তার নাক স্বাভাবিকের থেকে সামান্য উঁচু, তৃতীয় নাম্বার হলো জুলুম নির্যাতনকে দূর করে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবে। জুলুম নির্যাতন বর্তমানে হইতেছে না, গতকাল পরশু গাজীপুরে এক সাংবাদিক হত্যা হয়ে গেছে। এটা কি আমাদের আলামত? কোন ব্যক্তি যে ব্যক্তিকে হত্যা করা হবে, তাকে কতল করা হবে, খুন করা হবে, সেই নিজেও জানবে না, তার অপরাধ থাকে। এই সমস্ত যত জুলুম আছে, ক্ষমতা আছে, সেই সমস্ত জুলুমকে দূর করে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবে। এটা অন্যতম আলামত হলো ইমাম মাহদী আলাইহিস সালাম। 4 নম্বর হলো তিনি 7 বছর পর্যন্ত ক্ষমতাবান হবেন, 7 বছর পর্যন্ত রাজত্ব করবেন, 7 বছর পর্যন্ত কি করবেন? রাজত্ব করবেন। আবু দাউদ শরীফের 6612 নম্বর হাদিসে বর্ণনা অনুযায়ী বললাম। দ্বিতীয় নম্বর হলো দাজ্জালের আগমন। দাজ্জাল আসবে, দাজ্জাল আসবে, আমরা শুনি সবাই দাজ্জাল। এবং দাজ্জালের বৈশিষ্ট্য কি? এক নম্বর হলো দাজ্জালের এক নম্বর বৈশিষ্ট্য হলো তিনি অন্ধ হবে। দ্বিতীয় নম্বর হলো এক নম্বর হলো অন্ধ হবে। আল্লাহ তাআলা তো অন্ধ না, আল্লাহ হলো আলিম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা সবকিছু জানে, দেখে, বুঝে, অনুভব করে। আল্লাহ তাআলা কাউকে সৃষ্টি হয় নাই, কাউকে জন্ম দেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো আল্লাহ তাআলা এই যে দাজ্জাল আসবে, দাজ্জাল নিজে নিজে তো খোদা দাবি করবে, কি বলবে যে আমি আল্লাহ, আমি কি সৃষ্টিকর্তা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। তো এক নাম্বার দাজ্জালের বৈশিষ্ট্য হবে অন্ধ হবে। দ্বিতীয় নম্বর হলো মানুষ জাতিরই একজন হবে, মানুষের মতোই তার চেহারা ছিল কিন্তু অন্ধ হবে। তৃতীয় নম্বর হলো কপালে, তার দাজ্জালের কপালে কোন কোন বর্ণনা অনুযায়ী কাফির, কাফ, আলিফ, বা, কাফির স্পষ্টভাবে দেখা থাকবে। কোন কোন বর্ণনা অনুযায়ী শুধু কাফ, বা, এই তিনটা হরফ দেখা থাকবে। চতুর্থ নম্বর হলো এই যে কাফ, বা আছে এবং তিনি অন্ধ এবং কাফ, বা এই যে আলামত থাকবে তার কপালে দেখা থাকবে, এটা শুধুমাত্র যারা ঈমান ওয়ালা মুমিন তারাই শুধু দেখতে পারবে। যারা মুমিন তারাই শুধু এটা দেখতে পারবে, সবাই দেখতে পারবে। 6 নম্বর হলো দাজ্জালের দ্রুত ভ্রমণ শক্তি থাকবে। এখন এখানে মুহূর্তের মধ্যে তিনি কি হয়ে যাবে, আবার সেই জায়গা ইউরোপের দিকে চলে গেছে। মুহূর্তের মধ্যে সারা পৃথিবী কি করবে? ভ্রমণ করবে। 6 নম্বর হলো জান্নাত জাহান্নাম দাজ্জালের কাছে থাকবে, জান্নাত এবং জাহান্নাম দাজ্জালের কাছে থাকবে। 7 নম্বর হলো মৃত্যু ব্যক্তিকে চিহ্নিত করবে। মানুষকে ধোঁকা দিলে জান্নাত জাহান্নাম থাকবে, এই দেখো জান্নাত, এই দেখো জাহান্নাম। দাজ্জাল যে জান্নাত দেখাবে সেটা হাকিকত বাস্তব রূপে আল্লাহ তাআলা বলে জাহান্নাম, আর দাজ্জাল যেটাকে জাহান্নাম বলবে সেটা বাস্তবে মুমিনদের জন্য জান্নাত। কথা বুঝে আসছে? মৃত্যু ব্যক্তিকে জীবিত করবে। একজন লোক মারা গেছে, তাকে বলবে তুমি জীবিত হয়ে যাও, সে জীবিত হয়ে যাবে। এটি কি জীবিত হয়ে যেতে বলবেন, জীবিত হয়ে যাবে। 8 নম্বর হলো জড় পদার্থ পশুরাও দাজ্জালের ডাকে সাড়া দিবে। এশিয়াকে যা কিছু আছে লাইট ফ্যান, দাজ্জাল যদি বলে চলে আসে চলে যাবে, যত পশু পাখি আছে সব দাজ্জালের ডাকে সাড়া দিবে। 9 নম্বর হলো মক্কা মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। মক্কা মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না এবং দাজ্জালের টোটাল দুনিয়াতে 40 দিন অবস্থান করবে। কতদিন? 40 দিন। এই 40 দিনের প্রথম দিন হবে দুনিয়ার 1 বছরের, প্রথম দিন লম্বা হবে 1 বছরের সমান লম্বা। প্রথম দিন 40 দিনের প্রথম দিনটা লম্বা হবে আমাদের বর্তমানে 1 বছরের লম্বা দাজ্জালের প্রথম দিন। দ্বিতীয় দিন হবে আমাদের সময় 1 মাসের সমান লম্বা তার দ্বিতীয় দিন। তৃতীয় দিন হবে আমাদের বর্তমান সময়ের অনুযায়ী 1 সপ্তাহ লম্বা সময় দাজ্জালের তৃতীয় দিন। এই 3 দিনের পরে চতুর্থ দিন হবে আমাদের যে বর্তমান যে সময়, অর্থাৎ দাজ্জাল যে যুগে আসবে সেই সময় অনুযায়ী স্বাভাবিক দিনের মতোই হবে। প্রথম দিন 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান।
এই যে বৈশিষ্ট্য বললাম এগুলো দাজ্জালের অন্যতম বৈশিষ্ট্য। এবং দাজ্জালের অনুসারী কারা হবে? হাদিসের ভিতর আছে দাজ্জালের অনুসারী হবে এক নম্বর হবে ইহুদি, যারা ইহুদি তারা দাজ্জালের অনুসারী হবে। দ্বিতীয় নম্বর হলো অনারবি, যারা এরাবিক না আরবি, যাদেরকে আরবিতে বলা হয় আরবি অনারবি। তৃতীয় নম্বর যারা মূর্খ, অর্থাৎ তিনি এলেন যাদের মধ্যে তিনি এলেন নাই, কোরআন সুন্নাহর এলেন নাই, ওই সমস্ত ব্যক্তিরা দাজ্জালের ফিতনায় গ্রাস করবে। দাজ্জাল যেভাবে তাকে ঈমান হারা বানাইবে, দাজ্জালের ফিতনায় তারা কি হবে? আকৃষ্ট হবে, ফিতনায় নিমজ্জিত হয়ে যাবে। চতুর্থ নম্বর হলো মহিলা। বেশিরভাগ মহিলারা কোথাও কিছু আকৃষ্ট মানে কোনো অলৌকিক কিছু দেখলে সেটা কি করে? বিশ্বাস করে কি করে না? এই যে বিভিন্ন রকমের শিখে বুক লাগায় যারা আমাদের পরিভাষা তাদেরকে বাইরে বলা হয় পেলে বলবো, পেলে যারা আছে এই তাদের বোকা বানা এইগুলা সেইগুলা বিভিন্ন খুব করে না। সাধারণ যারা মূর্খ, যাদের কোরআন সুন্নাহর এক তুলনামূলক, তারা এই সমস্ত বিশ্বাস করে। যার মুখ একমাত্র যদি কোরআন থেকে দেওয়া হয় অথবা এমন কোন আয়াত থেকে দেওয়া হয় তাহলে যায় না। তার মুখে সম্পূর্ণ মিথ্যা বা বানোয়াট এমন কিছু না। মানে কালা জাদু যেটা আছে এটাও হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু কালা জাদু দেওয়া শিরক, সম্পূর্ণ শিরক। যদি কোনো ব্যক্তি জাদু দেয় সেটা দিতে হবে কি? কোরআন সুন্নাহ মোতাবেক। তো যাই হোক, তো মহিলারা দাজ্জালের ফিতনায় আক্রান্ত বেশি হবে। পঞ্চম নাম্বার হলো এই সমস্ত ব্যক্তিরা নামাজ পড়বে না, মসজিদের ধারে কাছেও নাই, পাঁচ ওয়াক্ত নামাজের খবর নাই, জুমার নামাজের খবর নাই, পুরো বছর ঈদের নামাজের খবর নাই। বেনামাজি যারা আল্লাহ তাআলাকে চিনে না, নামাজ পড়বে না, আল্লাহ তাআলার সাথে পরিচয় হয়, নামাজ পড়বে না, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরিচয় হয়, নামাজ পড়বে না, সে দিনের প্রতি মহব্বত বাড়ে। আর দিনের প্রতি যে ব্যক্তির মহব্বত বাড়বে সেই ব্যক্তিকে দাজ্জাল আক্রমণ করতে পারবে না। সেই জন্য যে ব্যক্তি বেনামাজি ব্যক্তি দাজ্জালের আক্রমণে আক্রমণ হবে। এরপরে যে ব্যক্তি অর্থের হক হবে যাবে, ওই ব্যক্তি দাজ্জালের আক্রমণে আক্রমিত হবে। কথা বুঝে আসছো? এই যে রোগগুলা, যে আলামতগুলো, এগুলো আমাদের মধ্যে আছে কি নেই বলেন? ইহুদি আমরা সবাই মুসলমান দাবি করি, ঈমানওয়ালা, কিন্তু এর পরবর্তীতে যা আছে অনারবির কথা বলা আছে যে আরবি হবে না, আমরা অনারবি, আমরা বাংলাদেশের দক্ষিণ এশিয়ার নাগরিক, আমাদের ভাষা আরবি না। এই আলামত আমাদের মধ্যে আছে কিনা? দ্বিতীয় নম্বর আলামত হলো মহিলা, আমাদের মা বোন আছে কিনা? মহিলারা বেশি দাজ্জালের ফিতনায় কি হবে? আক্রমণ হবে। এরপরে যারা বেনামাজি, আমাদের মধ্যে কতজন নামাজ পড়ে, কতজন রোজা রাখে, দিনের সাথে কতজনের সম্পর্ক? বেনামাজি যদি যে ব্যক্তি থাকবে, ওই ব্যক্তি দাজ্জালের যা কিছু দেখাবে দাজ্জালের ফিতনায় আকৃষ্ট হবে, দাজ্জালের ফিতনায় নিয়ে হবে। দাজ্জাল জীবিত ব্যক্তিকে মৃত্যু করবে, মৃত্যু ব্যক্তিকে জীবিত করবে এবং জান্নাত-জাহান্নাম দেখাইবে। জড় পদার্থ, গরু, বাছুর, ছাগল যা কিছু আছে, পশু পাখি সব তার কথা মতো শুনবে। তো এই যে একটা অলৌকিক কিছু দেখলে তো আমরা সাধারণভাবে বিশ্বাস করি, কি করি না। তো এই যে ফিতনার যে শক্তিগুলা দাজ্জালকে দেওয়া হবে। দাজ্জাল দ্বিতীয় নম্বর যে আলামত, দাজ্জাল এক নম্বর আলামত হলো ইমাম মাহদির আগমন, দ্বিতীয় নম্বর হলো দাজ্জালের ফিতনা, তৃতীয় নম্বর হলো ঈসা আলাইহিস সালামের আগমন। আলামতে গায়বের মধ্যে যে 10টা আলামত, তৃতীয় নম্বর হলো ঈসা আলাইহিস সালামের আগমন। ঈসা আলাইহিস সালামের আগমন সম্পর্কে সূরা নিসা 157 এবং 159 নম্বরে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন কোরআনের মধ্যে। আমরা যারা সর্বাবস্থায়, বিশেষ করে যারা শিক্ষিত আছি, তাফসীর যারা আমরা পাঠ করি বা তেলাওয়াত করি, আপনারা দেখে নেবেন সূরা নিসা 157 এবং 159 নম্বর আয়াতে ঈসা আলাইহিস সালামের আগমন সম্পর্কে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন। ওই আয়াতের ভিতরে সংক্ষিপ্ত আকারে বলি, বলতে গেলে অনেক সময় দরকার। আল্লাহ পাক বলে দিয়েছেন যে ইহুদিরা ঈসা আলাইহিস সালাম কি করছে, তারা যে উপরে শুরুতে ছড়াইছে, যা কিছু করছে, তারা মনে করছে ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করে দিয়েছে। আল্লাহ পাক বলেন এই আয়াতের মধ্যে যে ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করতে পারেনি, তাদেরকে একটা ধারণা দেওয়া হয়েছে ঈসা আলাইহিস সালাম হত্যা করা হয়েছে। কিন্তু ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি ফটো করে আল্লাহ তাআলা আসমানে তুলে নিয়েছেন। তো ঈসা আলাইহিস সালাম আবার পরবর্তীতে দাজ্জাল যখন আসবে তখন ঈসা আলাইহিস সালামের আগমন হবে। 4 নম্বর হলো ইয়াজুজ
মাজুজের আগমন। ইয়াজুজ মাজুজ একটা সম্প্রদায়, একটা জাতি। ইয়াজুজ মাজুজ মানুষের আকার নাকি অন্য কোনো জন্তু জীবজন্তুর আকার, এই সম্পর্কে ইতিহাসবিদ ও কাহিনীরা এবং হাদিস বিশারদদের মধ্যে মতভেদ এবং মতৈক্য আছে যে তাদের আকৃতি কেমন হবে। কেউ কেউ বলছেন মানুষের মতোই হবে, কেউ কেউ বলছেন অন্যান্য যে সমস্ত জানোয়ার তাদের আকৃতি হবে, কেউ কেউ বলছেন না দুনিয়াতে আমরা যেভাবে যা কিছু দেখতেছি এই ধরনের কোন আকৃতির জন্তু জানোয়ার হবে না। কিন্তু এই যে ইয়াজুজ মাজুজ মানুষের সাথে কি বলবে, কথা বলবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজুজ মাজুজ সম্পর্কে সূরা কাহাফের 93 থেকে 98 নম্বর আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন ইয়াজুজ মাজুজ তারা কেমন জাতি, তাদেরকে কোথায় রাখা হয়েছে। ইয়াজুজ মাজুজকে যুলকারনাইন আলাইহিস সালাম তার মাধ্যমে আল্লাহ তাআলা এক জায়গায় ভর্তি করে রেখেছেন। পৃথিবীর কোন প্রান্তে রেখেছে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। ইয়াজুজ মাজুজকে আল্লাহ তাআলা ভর্তি করে রেখেছে সেই দেওয়ালের ভিতরে একটা কাঠকে রেখে দিয়েছে, এবং যখন কিয়ামতের যখন এই 10টা আলামতের অন্যতম ইয়াজুজ মাজুজ আসবে তখন তাদেরকে ছেড়ে দেওয়া হবে। দুনিয়াতে আসার পরে এমন কোন নদী নালা থাকবে না যা পানি খাইবে না, সব খেয়ে ফেলবে, এবং দুনিয়াতে যত রকমের ফেতনা আছে সব ফেতনা তারা ইয়াজুজ মাজুজ ছড়াইবে। 5 নম্বর হলো 3টি বড় ধরনের ভূমিধস হবে। কিয়ামতের যে সর্বশেষ যে 10টা বড় বড় আলামত তার মধ্যে 5ম নম্বর আলামত হলো 3টা বড় বড় ভূমিধস হবে পৃথিবীর মধ্যে। 6 নম্বর হলো বিশাল ধোঁয়ার আগুন হবে, ধোঁয়া, অর্থাৎ পুরা বিশ্ব জুড়ে ধোঁয়ার আগুন হবে, ধোঁয়া। সেই ধোঁয়াতে যারা মুমিন, যারা মুসলমান, প্রকৃত আল্লাহ তাআলার কে ভয় করে, নামাজ রোজা করে, দ্বীনের প্রতি মহব্বত আছে, ওই ধোঁয়াতে মুমিনরা আক্রমণ হবে না, বেশি থেকে বেশি তাদের স্রোত বিকাশী হবে, বেশি থেকে বেশি তাদের মুমিনদের সামান্য স্রোত বিকাশী হবে। এবং যারা কাফের বেদিন, যারা আল্লাহ তাআলার সাথে কোনো সম্পর্ক নাই, নামাজ রোজা করে না বা ভালো পয়সা খায় না, ওই সমস্ত ব্যক্তিগণ অর্থাৎ যারা বেঈমান থাকবে তারা ওই ধোঁয়াতে আক্রমণ এতটাই আক্রমণ হবে তাদের শরীর ভিতর ধোঁয়া ঢুকে যাবে, শরীর ছিদ্র হয়ে যাবে, এবং সেই ছিদ্র থেকে ধোঁয়া নির্গত হবে। বলেন নাউযুবিল্লাহ, কত রকমের বড় আলামত নবীকে রাসূলুল্লাহ করে দিয়েছেন। 7 নম্বর হলো পশ্চিম আকাশে সূর্যোদয় হবে। এখন আমরা সর্বপ্রথম স্বাভাবিক অবস্থায় পূব দিকে কি হয়, সূর্যোদয় হয়, কিন্তু তখন কি আমাদের আলামতের অন্যতম আলামত হলো সূর্য সেই কোথা থেকে উঠবে, পশ্চিম দিক থেকে উঠবে। 8 নম্বর হলো দাফাতুল আব, দাফাতুল আব অর্থাৎ এটা এই সম্পর্কে সূরা নামলের 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন দাফাতুল আব কি। দাফাতুল আব হলো জমিন থেকে এক ধরনের জন্তু বের হবে, জীব বের হবে, যে জীব মানুষের সাথে কথা বলবে। তারাও কি ওই ইয়াজুজ মাজুজ যেমন দুনিয়াতে ফেতনা ছড়াইবে, এই দাফাতুল আব এরাও কি এদের আকৃতি সম্পর্কেও ইতিহাসবিদগণ, মুফাসসিরগণ এবং হাদিস বিশারদগণের মধ্যে মতভেদ আছে। তাদের আকৃতি কেমন, তারা আসলে মানুষের জাতি হবে নাকি অন্য কোনো জীবজন্তুর রূপ ধারণ করবে, আকৃতি তাদের কেমন, এই সম্পর্কে বিস্তারিত অর্থাৎ মতভেদ ছাড়া নির্ধারিত কোনো মত পাওয়া যায় না। এজন্য প্রত্যেক মুসলমানদের আকীদা এটাই রাখতে হবে যে দাফাতুল আব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জমিন থেকে এক ধরনের জানোয়ার বের হবে, জীব বের হবে, এই জানোয়ারের আকৃতি কেমন এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এতটুকু আকীদা বা বিশ্বাস রাখা প্রত্যেক মুসলমানের কর্তব্য। 9 নম্বর হলো ইয়ামান থেকে আগুন বের হবে, ইয়ামান থেকে আগুন বের হবে, এবং সেই জায়গার নাম হবে আদম। আদম নামক জায়গা থেকে আগুন বের হবে, এই আগুনের তীব্রতা ভয়াবহ যেমন থাকবে যে বসরা থেকে ওই আগুনের আলো রশ্মিটা বসরা পর্যন্ত পৌঁছে যাবে, ওখানকার যে পশু পাখি আছে তাদের চেহারা দেখা যাবে, আগুনের তীব্রতা। 10 নম্বর হলো কোমল ঠান্ডা পানীয়, কোমল ঠান্ডা বাতাসের মাধ্যমে যারা মুমিন তাদের রূহ কবজ করা হবে। কোমল ঠান্ডা বাতাসের মাধ্যমে মুমিনদের রূহ কি কবজ করা হবে। এই হলো 10টা আলামত, কিয়ামতের বড় বড় আলামত, যেইগুলো প্রকাশ বা সংঘটিত হওয়া ব্যতীত কিয়ামত হবে না। তো যা কিছু আমরা শুনলাম যে বড় বড় আলামতের মধ্যে 1 নম্বর হযরত ইমাম মাহদির আগমন, 2 নম্বর দাজ্জালের আগমন, 3 নম্বর ইমাম ঈসা আলাইহিস সালামের আগমন, ইয়াজুজ মাজুজের আগমন, এরপরে 3টি বড় ভূমিধস হবে এবং বিশাল ধোঁয়ার আগমন হবে, পশ্চিম আকাশে সূর্যোদয় হবে, এবং দাফাতুল আব নামক জীব দুনিয়াতে আসবে, এবং
এবং কিয়ামত থেকে আগুন বের হবে এবং ঠান্ডা এবং কোমল বাতাসের মাধ্যমে মুমিনদের রূহকে কবজ করা হবে। এই যে 10টা বড় বড় আলামত বলা হবে, এই 10টা আলামত সংঘটিত হওয়া ব্যতীত কিয়ামত হবে না। এখন দাজ্জালের যে একটা দাজ্জালের যে বৈশিষ্ট্য উল্লেখ করলাম, শুনলাম দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কিয়ামতের আলামত সম্পর্কে বর্ণনা করেছেন, ঠিক তদ্রুপ দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য উম্মতের জন্য পাথেও রেখে গেছেন কিভাবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি বেশি পড়তেন এবং উম্মতদেরকে সাহাবায়ে-কেরামদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নারি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাকে কবরের আযাব থেকে মুক্তি দিন এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন এবং ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন এবং মরণের ফিতনা থেকে আমাকে মুক্তি দিন। এখন বলতে পারেন জীবন এবং মরণের ফিতনা কি? দুনিয়াতে আমার জীবন দশায় এই সমস্ত ফিতনা আছে, এই ফিতনাটা সমস্ত ফিতনা উদ্দেশ্য। কারণ মৃত্যুর ফিতনা এমন কোন মৃত্যু যে মৃত্যু দ্বারা আমার মাধ্যমে সমাজে ফিতনা হয়, অথবা এমন কোন মৃত্যু যে মৃত্যু দ্বারা আমি কামনা করি না, স্বাভাবিক মৃত্যু না, এই ধরনের কোন ফিতনা থেকে, এই মৃত্যু থেকে আমাকে কি করো, আল্লাহ তুমি মুক্তি দাও। অনেক ফিতনাতের মাসীহিদ দাজ্জাল, এবং হে আল্লাহ, আপনি আমাকে দাজ্জালের ফিতনা থেকে মাসীহ মানে মৃত্যু দাজ্জাল থেকে আপনি আমাকে কি করে মুক্তি দিন। এই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেও পাঠ করতেন এবং সাহাবায়ে-কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। এজন্য এই দোয়াটা আমরা সর্ব অবস্থায়, প্রত্যেক নামাজের পরে, মাথা চলা কত অবস্থায়, ঘুমন্ত যখন ঘুমাইতে যান তখন, এবং ঘুম থেকে ওঠার পরে আপনি যখন এই দোয়াটা যদি আপনার আমার মুখস্থ থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবন দশায় যদি এই ধরনের কোনো আলামত বা দাজ্জাল এসে যায়, এই দাজ্জালের পিছন থেকে আমরা ইনশাআল্লাহ মুক্তি পাবো। কারণ এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা আমল দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় হলো, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখবে এবং সর্ব অবস্থায় তেলাওয়াত করবে, সর্ব অবস্থায় বলতে কম বেশি দৈনিক আমল করবে, ওই ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকবে, দাজ্জালের ফিতনা তাকে গ্রাস করতে পারবে না। কোন কোন হাদিসে সূরা কাহফের শেষ 10 আয়াত সম্পর্কে বলা হয়েছে এবং কোন কোন বর্ণনা অনুযায়ী পুরো সূরা সম্পর্কে বলা হয়েছে। তো যাই হোক, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত অথবা শেষ 10 আয়াত অথবা পুরো সূরাটা যে ব্যক্তি হিফজ করবে অথবা মুখস্থ করবে এবং দৈনিক কমপক্ষে একবার বা দুইবার বা পাঁচবার তার সামর্থ্য অনুযায়ী তেলাওয়াত করবে, পাঠ করবে, ওই ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে হেফাজত থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। দাজ্জালের ফিতনা, এই যে কিয়ামতের আগে যে সমস্ত আলামত আমরা শুনলাম, এই সমস্ত আলামত আমাদের থেকে সংঘটিত হবে নাকি? আমাদের থেকে হবে না। দাজ্জাল আয়েশা তাদেরকে গোমরাহ করবে কাকে? আপনাকে আমাকে। বর্তমানে কোন ভণ্ডপীর, কোন ভণ্ড বাবা যদি কোনো কিছু অলৌকিকভাবে দেখায় জিনের মাধ্যমে, জিনের মাধ্যমে, তাহলে আমরা কি করে বিশ্বাস করি? তার কাছে যাই, তার কাছে মান্যত করি, তার কাছে সন্তান চাই, তার কাছে আয় উন্নতি চাই, তার কাছে ধন সম্পদ চাই, তার কাছে চাকরি চাই। এই যে চাওয়ার যে উপায় ভণ্ডপীর দিতে পারে, দেওয়ার একমাত্র মালিককে আল্লাহ তাআলা। কোন পীরকে কিন্তু এই ধরনের শক্তি দেওয়া হয়নি, কিন্তু দাজ্জালকে যে শক্তি দেওয়া হয়েছে, একজন ব্যক্তি মারা গেছে কিন্তু ব্যক্তিকে তিনি জীবিত করতে পারবেন। মুহূর্তের মধ্যে বাংলাদেশ থেকে মনে করেন ইউরোপের দিকে চলে যাবে, সেই শক্তি আল্লাহ তাআলা তাকে দিয়ে গেছে। জান্নাত জাহান্নাম তাকে দেখা, জান্নাত জাহান্নাম তার কাছে থাকবে। অনন্য পশু পাখি একমাত্র নবীদের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম, শুধুমাত্র সুলাইমান আলাইহিস সালাম কি করতে পারতেন? সারা পৃথিবীর যে সমস্ত মাখলুক ছিল সেই সমস্ত মাখলুকের ভাষা বুঝতেন। তাহলে বোঝা গেল যে দাজ্জাল অনন্য মাখলুক তাদেরকে ডাকবে, দাজ্জালে তাকে সাড়া দিবে। কত বড় ফিতনা! এই যে শেষ জমানার কিয়ামতের আলামত, এই ফিতনা থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে যা কিছু করা দরকার, আমি যদি নামাজ না পড়ি, ওই যে বললাম যে দাজ্জালের ফিতনায় আপনি করিয়ে দেবো, কোনো উপায় নাই। দাজ্জালের কবরে লেখা থাকবে কাফারা, আপনি যদি নামাজ না পড়েন, আমি যদি নামাজ না পড়ি, আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক নির্দেশনা অনুযায়ী না চলেন, আমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক নির্দেশনা অনুযায়ী না চলি, দাজ্জালের কবরে যে ব্যক্তি আসলে দাজ্জাল কোন মুমিন তো দেখতে পারবে না, মুমিন ব্যতীত অন্য কোন ব্যক্তি দেখতে পারবে না। যদি নামাজ না পড়েন কিভাবে দেখবেন? আপনার তো দিনের প্রতি মহব্বত নাই, আমার তো দিনের প্রতি মহব্বত নাই। এজন্য
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নিজের জীবন যাপন করেছেন, সাহাবাইকে গ্রাম থেকে চলাফেরা করতে বলেছেন, উম্মতে মুহাম্মাদিয়া কিয়ামত পর্যন্ত যে সমস্ত উম্মত আর আসবে দুনিয়াতে, সমস্ত উম্মতের জন্য দিক নির্দেশনা অনুসরণীয় অনুকরণীয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সাহাবায়ে কেরামের আদর্শ। আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে দেখে অন্য কোনো আদর্শকে আমরা আঁকড়ে ধরি, অন্য কোনো আদর্শকে আমরা অনুসরণ করি, অনুকরণ করি, ফলো করি, তাহলে আপনার আমার জন্য ইহকালেও কি ধ্বংস, পরকালে আমাদের জন্য ধ্বংস। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহতে আমল করার তৌফিক দান করুন এবং যা কিছু শুনলাম এই সমস্ত হাদিস এবং আয়াতের উপর আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।